না সুপার পরে আমরা নিলাম এখন চিন্তা করে দেখিলে গিয়ে গাড়ি হয়ে গেছে 2 গাড়ি লইলে গাড়ি ভাড়া 8,000 টাকা করে নেমে করে 16 জন এক গাড়ি না গো ভাই এটা রাস্তা নইলেন না বুঝে নাই 16 জন উঠতে হইলে গাড়ির ছাদে উঠতে হইব 2-3 জনকে গাজু তোমার জানি তুমি পাতলা পাতলা একটা লিয়ে বেটারে মনে সেটি বান্ধব লগে ব্যাগ 16টা আর अस्सलामुअलैकुम सर। जी माफिन स्क्रीन शेयर दें। अस्सलामुअलैकुम सर। जी वालेकुम सलाम। দেখেন যে অনলাইন অ্যাক্সেসরির জন্য অনেক কাজ বাকি রয়েছে, এটা এগুলো আপডেট করতে হবে। অনলাইন অ্যাক্সেসরির জন্য স্যার কাজ হচ্ছিল স্যার, আমি এগুলোতে কাজ করতেছি স্যার। সাইডে যান আপনি, হ্যাঁ সাইডে যান, আমি একটু দেখাচ্ছি কোন কোন অপশনগুলোতে, ওইগুলোর বাইরেও আরো কিছু কাজ আছে। মেন সাইটে যান, টেস্টিমোনিয়ালও তো স্যার সব নিচের দিকে আসেন, হ্যাঁ স্ক্রল করে কিছু তো হ্যাঁ ইউজার অপিনিয়নও থাকবে না? ইউজার অপিনিয়ন থাকবে, দিয়ে দিবেন আর কি, অন্য ব্যাচের থেকে দিবেন, অন্য সাইট থেকে এনে তাদের ছবি এগুলো সব তো আছে, অন্য সাইটে আছে, সেখান থেকে এনে দিবেন। এই যে এই সেকশনটা আপনার ফিল আপ করতে হবে পুরাটাই, না বুঝলে জিজ্ঞাসা করবেন। এর উপরে একটা সেকশন এটা, এই যে জি পরে নিচে আসেন, এইটা স্যার এই যে লেফট সাইডে আরো কিছু আছে সেকশন, এই যে
হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো দিয়ে টেস্টিমোনিয়াল আর হচ্ছে টিম স্যার আচ্ছা আমাদের টিম মেম্বার এগুলো। স্যার এই যে অন অ্যাড্রেস দেখে আবার ঠিক হয়ে গেছে স্যার। ও না এটা না, নিচেরটা ডেস্কটপ অ্যাড্রেস চেঞ্জ করতে ও এইটা স্যার। এটা ফোন নাম্বার এগুলো স্যার এডিট করা হয় নাই মনে হয়। না না, ওইগুলো এডিট করাও যাবে না। যেভাবে আছে না স্যার। হ্যাঁ, যেভাবে আছে সেই অবস্থায়। আমাদের ওই যে উপরে দেখেন যে জাজেল ফিট দিয়েছে আর কি, জাজেলের কিছু প্রোডাক্টগুলো জি স্যার। ওখানে ডাইরেক্ট জাজেল ফিটটা আসলে স্যার আমি ওরকম সবগুলো সাইডে আমরা কিছু জাজেল ফিটে কি দেওয়া হবে স্যার? দিয়েছি তো, এই যে এখানে দেওয়া হয়ে গেছে না 100টা প্রোডাক্ট এখানে আছে এখান থেকে। হ্যাঁ, 100টা প্রোডাক্ট দেওয়া হয়েছে। এটা আর সুন্দর করা যাচ্ছে না আর কি, এটা যে অবস্থা আছে সেটাই, জাস্ট অতটুকুই। বাট অন্যান্য সাইটগুলোতে তো আরো ডিসক্রিপশন সুন্দর করে দেওয়া হয়েছে, ওই ডিসক্রিপশন গুলো আসবে। এখানে তো জাস্ট ওরকম জাস্ট রিলিজ এইভাবে দিয়ে। জি স্যার, জাস্ট নাম, জাস্ট রিলিজ ফর এ লিমিট অফ। হ্যাঁ, বাট অন্যান্য গুলোতে তো হ্যাশট্যাগ অন্যান্য কিছু দেওয়া হয়েছে, সবগুলো আসবে এখানে। জি স্যার। মানে যতগুলো রিসোর্স ইউজ করা যায়, যতগুলো কন্টেন্ট দেওয়া যায়, ততগুলো এইভাবে দেওয়ার চেষ্টা করছে আর কি। আসসালামু আলাইকুম স্যার। স্যার পেজটা স্যার উপরে নিলে কালো হয়ে যায়। জি, ওয়ালাইকুম আসসালাম। ওইটা আসলে খুঁজে পেলাম না তো। এটা অনেক ঝামেলা গেছিল তো আগে, এটা এই জন্য নিচে পুরো আসলে আবার সাদা হয়ে করতে যায়, পারছি না। একদম উপরে নিয়ে গেলে কালো হয়ে যায়। কোনো অপশন থেকে ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কোন অপশন থেকে আচ্ছা থাকুক স্যার, সমস্যা নেই। কি হয়েছে না? একটু নিচে আর আসলে জাজেল আবার সাদা হয়ে ফিটটা কি যায়। নতুন পেজ? অ্যাক্সেসরি। আচ্ছা, দেন হচ্ছে কি যে আমাদের এতে চলে যান আপনি, হচ্ছে জাজেলের এই নতুন স্টোরে যান। ওইটা লগ ইন করার পরে ইউজার আইডি পাসওয়ার্ডটা সবাইকে দিয়ে দেন। অনলাইন সেল এলএলসি। জি স্যার। আমিন ভাই, জি খাজনি না কাজও না কইছিলাম ফাইবারে যত বায়ার রিকোয়েস্ট আইছে 33টা দিয়ান, যারা আছে দিয়ান। আমি দেইছি কিছু। আচ্ছা, এটা আমাদের হচ্ছে কি নতুন স্টোর। এই স্টোরে আমরা শুধুমাত্র মানে হোম রিলেটেড, মানে হোম নিয়েতে কাজ করবো আর কি, প্রোডাক্টগুলো তৈরি করব। আর এখানকার ডিজাইনগুলো হচ্ছে কি যে সম্পূর্ণ একটু ডিফারেন্ট টাইপের আর কি, ডিজাইনে কোনো নাম নাই। আমরা যে কিওয়ার্ডগুলো দিব সেই কিওয়ার্ডগুলোই এখানে আপনারা
মানে টাইটেলের পূর্বে একটা অ্যাড করে দিবেন। স্যার নতুন জাজেল অ্যাকাউন্ট নাকি? হ্যাঁ, নতুন জাজেল অ্যাকাউন্ট, এই হ্যাঁ, নতুন ডিজাইনগুলো জাজেল ইউনিক অ্যাকাউন্ট। আর ডিজাইন। এখান থেকে স্যার এই ডিজাইনগুলো কোথাও পাবেন আর কি, ফ্রিতে কোথাও এক পিসিতে আপনি জাজেল অ্যাকাউন্ট 100টা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। অসুবিধা নেই। রাইট। আমার নিজেরই একটা পিসিতে আছে মনে হয় 22টার উপরে। স্যার ওই ডিজাইনগুলো কোথায় পান? এগুলা স্যারের টিম আছে। এই ডিজাইনগুলো আপনি কোথাও খুঁজে পাবেন না কোনো কিছুতে সার্চ দিয়ে, যেভাবে ট্রাই করেন কোনো রিসোর্স গুলো একটা রিসোর্স মেলাতে পারবে না কোথা থেকে। স্যার এটা কি আমাদের গ্রুপে দিয়ে দিব? হ্যাঁ, ওটা দিয়ে দেন। আচ্ছা, সবাই স্কাইপিতে মেসেজ দেন, সবাইকে আমি প্রোডাক্ট আর এটা দিয়ে দিচ্ছি। ওই ফটোগুলোর পিডিএফ আছে, পিএসডি ফাইল আছে? না। হ্যাঁ, সে তো অবশ্যই। না, অবশ্যই। পিএসডি। হ্যাঁ, পিএসডি তো স্যারের কাছে আছে অবশ্যই। পিএইচডি না, ইপিএস। ইপিএস। এই একটা ডিজাইন করতে গেলে 1 সপ্তাহ সময় লাগে। এগুলো সব এই যে ডিজাইন গুলোর কোনো আগামাতে খুঁজে পাবেন না, জি যে স্যার। কি সিস্টেমে করা এটা। এগুলো একমাত্র খুঁজে কেউ পাবে না। এবং এই ডিজাইন গুলো আমার এক একটা প্রোডাক্ট সেল হয়েছে $100 উপরে আসছে, মানে এক একটা প্রোডাক্ট কোয়ান্টিটি আসছে। কিছু কিছু গ্রুপে শেয়ার করছে আর কি। $66, $71, $50, $52 এরকম। আচ্ছা, আমরা আজকে আবার নিউ টপিকস নিয়ে আলোচনা করব, অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। তো এগুলো খুব ফার্স্ট আমি দিয়ে দিই সবাই। জি স্যার। যাদেরকে দিচ্ছি আর কি, তারা একটু কন্টিনিউ করতে লাগেন। দেন হচ্ছে কি যে আমরা সবাইকে দেওয়া হলে আমরা নেক্সটে যাচ্ছি। আপনি তো সবাই স্কাইপিতে মেসেজ দেন, সবাইকে প্রোডাক্টটা দিয়ে দিই। আর এর মধ্যে আপনি ক্যাটাগরিটা তৈরি করতে লাগেন, পরে একটা দুটো প্রোডাক্ট তৈরি করতে লাগেন। একটু ফার্স্টে সবাই স্কাইপিতে মেসেজ দেন। দিচ্ছি স্যার।
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটু পরে আমরা ক্লাসে যাবো আর কি, খুব ফাস্ট করার চেষ্টা করতেছি। ভাই তোমার মা তো নিয়ে না। ঠিক আছে, যারা যারা মেসেজ দিয়েছেন সবাই কি পেয়েছেন? জি স্যার। পান না এরকম কেউ না, তাই না? আচ্ছা, দেন হচ্ছে মাফিন স্ক্রিন শেয়ার দেন আবার। আমি ফেসবুকে একটা ইয়ে দিচ্ছি, ফেসবুক মার্কেটিং এর উপরে। এখানে দেখেন যে ইনফরমেশন গুলো আছে, এইগুলোর উপরে আমরা গিগ পেয়েছি আর কি, যে এই গিগ গুলো ফাইবারে আছে। এখান থেকে আমরা কি কি বিষয়গুলো জানি না সেটা একটু বলেন তো। ফাইবারে এই টপিকস এর উপরে গিগ হয়। সবাই একটু দেখেন, আমি আসছি আবার আর দু একজনের ইয়ে দিয়ে। আচ্ছা জন ভাই জি ভাই। দেখেন শিডিউল পোস্ট, এটা তো পারি আমরা। ব্র্যান্ড পোস্ট, ব্র্যান্ডস পোস্ট উইথ কোম্পানি লোগো, এটা কিটা এক একটা করে ব্যাখ্যা করেন। প্রথমটা মাফিন ব্যাখ্যা করেন। এসইও অপটিমাইজ। এসইও যেটা, হ্যাঁ এসইও অপটিমাইজ কে কে জানে না একটু প্রশ্ন করেন। এসইও অপটিমাইজ কি আমরা সবাই জানি? এসইও অপটিমাইজ করতে গেলে কোন কোন পার্ট আমাদের কোন কোন অপশনে খেয়াল করতে হয়, চেক করতে হয়? পিঙ্কিতে বলেন। হ্যালো, দেন আমরা আসবো, আমরা নতুন কিছু দেখবো আর কি, এই বিষয়গুলো একটু ইয়ে করে নিই, স্টাডি করে নিই, দেন আমরা মেন টপিকস আসছি। একটু আমরা এই বিষয়গুলো একটু কথা বলে নিই। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। কিছু মেসেজ দেন, আমাদের নতুন স্টোরের জন্য কি দেওয়া হচ্ছে, প্রোডাক্ট দিচ্ছি। আর কেউ কি পেয়েছেন, মেসেজ দিয়েছেন, কেউ কি পান এরকম কেউ কি আছে না? পাইছি স্যার। প্যাভেলন কি পেয়েছেন? প্যাভেলন মেসেজ দেন। স্যার বুঝি নাই। স্যারকে স্কাইপে একটা নক দেন, নতুন জাজেল স্টুডিও এর জন্য প্রোডাক্ট দিয়ে দেওয়া হবে আপনাকে। ও পিঙ্কি ডেটা সোল আউট, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। আচ্ছা, এসইও অপটিমাইজ বিজনেস পেজে কি কি লাগে কেউ বলেন একজন। এসইও অপটিমাইজ মানে এটা কি? ডাক্তার যেমন বলেন। জি স্যার, এসইও অপটিমাইজ বিজনেস পেজ, ওইটা নেম হতে পারে স্যার। তারপর এসইও অপটিমাইজ করতে কি কি লাগবে সেটা বলুন। ফেসবুকের। হ্যাঁ, একটা বিজনেস পেজে কে আমি অপটিমাইজ করতে, এসইও অপটিমাইজ করতে কি কি লাগবে আমার?
একটা মেবি সুন্দর কভার ফটো লাগবে একটা এগুলো তো করে। পেজে ঢুকিয়া দেখি কি অবস্থা কি মানে কিলা না, লাগতে পারে পেজ কেন এতদিন পেজ ক্রিয়েট করলেন, তাইলে কি করলেন? একটা বিজনেস পেজের জন্য কি কি লাগে বলেন, না দেখে বলেন, এগুলো তো জানার কথা। Name. হ্যাঁ, একটা ইউনিক নেম, কে কি জানেন সেটা বলেন, কে কি জানেন সেটা বলেন। একটা ইউনিক নেম, ঠিক আছে, দেন ইউনিক নেম, প্রোফাইল ফটো, কভার ফটো, তারপরে ওই ইমেল, ফোন নাম্বার এড করা, তারপরে যদি ভেরিফিকেশন, আর যদি ই-কমার্স সাইট থাকে তাহলে ওটার সাথে লিংকিং করা, আচ্ছা। আর কি তো এগুলোই তো। আর পোস্ট তো নিয়মিত করা, পোস্ট এগুলো তো আছে অপটিমাইজ। আর কিছু? আর যেগুলো আছে তো সব তো মোটামুটি দেখান দিয়েছে। মেইন হচ্ছে কি যে এসইও করার জন্য আপনার যে মেটা ডেসক্রিপশনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবচেয়ে Logo, banner, মেটা ডেসক্রিপশন, একটা 156 ওয়ার্ডের মেটা ডেসক্রিপশন, দেন একটা ট্যাগ Page লাইন, description, এগুলো sir. সবই ছেড়ে দিয়েছেন আপনারা। Keyword যেটা। হ্যাঁ, একটা ট্যাগ লাইন যেটাকে বলে। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট টপিক কি গেল, সেকেন্ড কি আছে? সেটআপ প্রোফাইল এন্ড ফেসবুক বিজনেস পেজ, এটা তো আশা করি সবাই পারবেন। হ্যাঁ জি, এগুলো বলেছি আর কি। সার্ভিস, ই-কমার্স, অনলাইন শপ, পারবেন এই তিনটা জিনিস? অনলাইন শপটা আমরা দেখবো আজকে, অনলাইন বুঝছেন? শপ দেখতে হবে, এটা নতুন আসছে, এটা আশা করি মনে হয় না অনেকেই পারবেন। ই-কমার্স হয়তো পারবেন অনেকেই, শপ এড করা। পারচেজ বাটন এড করতে পারবেন, অল প্রোডাক্ট এন্ড পারচেজ বাটন না পারবেন না? না প্রোডাক্ট এড করতে পারবেন? প্রোডাক্ট এড হ্যাঁ পারবো। কোথায়? কোনটা শপে? হ্যাঁ Purchase সবটাই button হচ্ছে তো প্রোডাক্ট ইয়ে পেজ, ইয়ে জি। প্রোডাক্ট যদি Price, শপে এড করেন price তাহলে তো অটোমেটিক ওইখানে বাটনও চলে আসবে, পারচেজ বাটন। আচ্ছা না, আমি জাস্ট মানে একটা প্রোডাক্ট আর কি ডেমো মানে তৈরি করছি, আসলে খেয়াল করি নাই অতটা। অ্যাড গ্রুপ, লিংকিং টু এ পেজ, গ্রুপ এড করতে পারবেন, পেজে লিংক করতে পারবেন, একটা পেজকে আরেকটা পেজের সাথে লিংক করতে পারবেন। জি, এটা তো লাইকেস। না, লিংক করা, লিংকিং করা, নি ভাই এটা সহজ আছে। একটার সাথে আরেকটা লিংকিং করা। আচ্ছা, অ্যাড ওয়েবসাইট, এটা তো পারবেন সবাই, ফোন নাম্বার, ইমেল, লোকেশন ম্যাপ। লোকেশন ম্যাপ, এগুলো তো পারবেন, এগুলো তো ইজি, সবগুলোতেই থাকে। অ্যাড বায়ো, কন্টাক্ট ডিটেইলস, কাস্টম ইউআরএল, এটাও তো পারবেন। পারবেন না? ফার্ম। ফেসবুক টাইমলাইন কভার ফটো আর কি, কভার ফটো। ইউনিক প্রোফাইল পিকচার, সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, ওই যে এসইওর জন্য আরেকটা জিনিস, সোশ্যাল মিডিয়া কিন্তু লাগে সবগুলো। এটা বললেন নাই কেউই, সোশ্যাল মিডিয়া প্রোফাইল লাগবে, আপনার পেজ রিলেটেড অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইল লাগবে। হ্যাশট্যাগ রিসার্চ পারবেন? ভাই ফার্ম মিডিয়া, ব্র্যান্ড পোস্ট উইথ কোম্পানির লোগো, হ্যাশট্যাগ রিসার্চ অনেকেই পারবেন আই থিংক। অনেকের কাছে নামটাই নতুন, তাই না? শিডিউল পোস্ট, এটা পারবেন? এটা ভাড়া দিব, দেখাই দিই। ব্র্যান্ড পোস্ট উইথ কোম্পানির লোগো, মানে এটা বুঝলাম না ভাই। একটা ব্র্যান্ডের পোস্ট কোম্পানির লোগো শো করবেন, মানে একটা ব্র্যান্ডের যেটাই হোক এটা। মাফিন বলেন, আমি ছিলাম না একটু। জি স্যার, এখানে স্যার পারবে না হইলো দেখতেছি, অনেকের এটা নিয়ে আছে স্যার, লিংকিং টু এ পেজ, এটা বুঝে নাই অনেকে। লিংকিং টু দ্য পেজ, ইনপুট অল প্রোডাক্ট এন্ড এর পারচেজ বাটন, ই-কমার্স, অনলাইন শপ, এই সাইট।
আর হইলো স্যার এখানে হ্যাশট্যাগ রিসার্চ আর ব্র্যান্ড পোস্ট উইথ কোম্পানি লোগো, এটা কি স্যার? আচ্ছা, ব্র্যান্ড পোস্ট করতে গেলে এক্ষেত্রে আছে আমাদের বিজনেস প্রোফাইলে যেতে হবে। আর আমাদের আসলে আমরা মূলত আমাদের প্রোফাইলটাই দেখেছি, কারণ প্রোফাইল আর বিজনেসের মধ্যে অনেক ডিফারেন্স। বিজনেস থেকে হচ্ছে কি আমাদের সবকিছুই আনলিমিটেড হলে আমরা অ্যাক্সেস করতে পারি, জি স্যার, যেমন মাল্টি ক্যাম্পেইন রান করা, মাল্টি ইউজার, মাল্টি পার্টনার, এভরিথিং আর কি। তো আমরা সেই বিজনেসটা দেখবো আর কি। জি স্যার। মাফিন আপনি ইয়ে করেন, ফেসবুকে যান business.facebook.com, মানে ওটা পূর্বে জাস্ট বিজনেস এটা অ্যাড করেন করে, এবং আমাদের যে প্রোফাইল বিজনেস পেজগুলো আছে যদি থাকে তাহলে ওখানে অ্যাড করে দিব, না থাকলে ওখান থেকে আমরা ক্রিয়েট করে নিব। আগে সাইন ইন করে নেন। এই ব্রাউজারে কি আপনার সাইন ইন করা আছে? আগে প্রোফাইলটা সাইন ইন করেন, আগে প্রোফাইলটা যেটা সাইন ইন করা আছে সেটাতে যান। সাইন ইন করা তো স্যার গুগল ক্রোমে, বাট গুগল ক্রোম তো প্রবলেম করে স্যার। তাহলে মজিলা ইউজ করেন, মজিলাতে রান করবে হলো। আচ্ছা, মজিলাতে তো সাইন ইন করা আছে। ফেসবুক পেজের উপরে কার কার গিগ আছে? পেজের চ্যাটে দেন। ফেসবুক বিজনেস পেজ স্যার আমার একটা আছে। আর কে কে করছেন? হ্যাঁ, এখানে বিজনেস নোট। ঠিক আছে, খেয়াল করেন এই ক্লাসটা। সবগুলোই তো স্যার বিজনেস পেজ হিসাবে দেখি ধরছে আমার। রাইট, এখানে একটাই ধরছে, অন্যগুলো গেল কই? আচ্ছা আছে স্যার, এই যে আছে বলতে কি এগুলো সব অ্যাড করা যাবে, স্যার বাট সবগুলো অ্যাড আপনার করা যাবে। এখানে ফেসবুক পেজ যা আছে স্যার সবই বিজনেস পেজ হিসাবে অ্যাড করা যাবে। এখন মেই কোন রাখছো? business.facebook। আচ্ছা, এটা সেটিং আছে, দেখেন উপরের দিকে বিজনেস সুইট, উপরে আপনার এটা ইন্টারফেসটা এরকম কেন দেখেন, এটা সেটিং। হ্যাঁ, ওটা থেকে জানতো ফেসবুক বিজনেস সুইট। শুনে বুঝুন, ওই চলে হবে। এই যে স্যার পেজ সেটিং। হ্যাঁ, পেজ সেটিং এ যান। জি স্যার। ওয়েট 1 মিনিট। ফেসবুকের কালার ভাল লাগছে না, এখানে ফলা দেখি। ও ভাই, এগো ফেসবুক বিজনেস বা নরমাল ফেসবুক না, এগো ফেসবুক বিজনেস ও। ভাই আমি দেখতে হয় না মানে কিটা। হ্যাঁ, মাফিন লেফট সাইডে যান। লেফট সাইডে দেখেন এফবি ভার্টিক্যাল পেজেস লেখা আছে, আরো লেফট সাইডে ওই যে পেজ কতটা আছে না, পেজের ওখানে যে ভার্টিক্যাল আইকন আছে, আরো লেফটে এই যে স্যার উপরে একদম, জি ওখানে ক্লিক করেন তো। হ্যাঁ, এই যে এখানে আসছে আর কি অ্যাড ম্যানেজার, এখান থেকে ইভেন্ট বিজনেস সেটিং। ক্লিক করব স্যার। জি, বিজনেস সেটিং এ যান।
অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে স্যার। হ্যাঁ, ক্রিয়েট করেন। কি দিয়ে ক্রিয়েট করবো স্যার? যে কোনো নাম দেন আর কি, বিজনেস নাম দেন, এটা আপনার ভাইরা যে নাম দেবে সেই নামে দিতে ইউজ করতে পারেন। যে কোনো একটা ব্র্যান্ড নেম নাম দেন। আছে স্যার, ইউনিক নেম, ওইটা দিয়ে করতে পারি না স্যার? হ্যাঁ জি, যে কোনো একটা ব্র্যান্ড নেম দেন। জি স্যার। ইওর হ্যাঁ। বিজনেস ইমেল, এটা কি? হ্যাঁ, ইমেল, আমার যে email? ইমেল দেন। জিমেল হ্যাঁ কে? দেন। ঠিক আছে, কনফার্ম করেন। ইমেলে দেখেন নোটিফিকেশন গেছে। ইন্ডিকে কনফার্ম করলো। দেন এখান থেকে আমাদের এই যে ইন্টারফেসটা আসছে, এই ইন্টারফেসে এখানে আসার পরে লেফট সাইডে আমাদের সব অপশনগুলো আছে। এখানে প্রথমে আমাদের হচ্ছে কি যে পেজ ক্রিয়েট করে নিতে হবে, অথবা ওই পেজগুলো অ্যাড করে নিতে হবে। দেন আছে এখান থেকে পিপল অ্যাড করতে পারবো, পার্টনার অ্যাড করতে পারবো। ঠিক আছে, দেন এখানে আছে যে আমাদের যে সব যেগুলো, যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে আমাদের ওই যে ডাটা রিসোর্স আছে, ডাটা রিসোর্সের মধ্যে সবকিছু তো স্যার। হ্যাঁ যে সবকিছু আছে। ডাটা রিসোর্সের মধ্যে যান, নিচে আসেন, এই যে ডাটা রিসোর্সে ক্লিক করেন। জি, এখানে যে ক্যাটালগ ক্রিয়েট করে দেন হচ্ছে এখানে ইয়ে আছে ডাটা রিসোর্স। ক্যাটালগ, হ্যাঁ, এটার পিক্সেল, ভিতরে সব আছে। জি, ক্যাটালগ এর ভিতরে। শেয়ার অডিয়েন্স, বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার। আচ্ছা, আর একটু ডাটা রিসোর্সের পরে কি আছে দেখেন তো। আচ্ছা, ব্র্যান্ড সেফটি, রেজিস্ট্রেশন, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন কি ইনস্টাগ্রাম, আর কি আছে দেখেন ইন্টিগ্রেশনে লিড অ্যাক্সেস। লিড অ্যাক্সেস। আচ্ছা, রেজিস্ট্রেশনে কি আছে স্যার? নিউজ পেজ, ব্র্যান্ড সেফটি, ডোমেইন ব্লকিং। বিজনেস ইনফো, বিজনেস ইনফোতে ক্লিক করেন। লিগ্যাল নেম অফ এখানে বিজনেস। এই ইনফরমেশন গুলো আপডেট করে আসে। স্যার কিদা ভাই ওয়েবসাইট স্যার দিলাও এলএলসি বা অ্যাক্সেসরি দিতে একটা দিলাও भाई इनसे टैक्स आईडी देखते हैं 3 নাম্বার
এটা বাকি হইলো প্লাস এডিট লাগাও এক্সআইডি অপশন না 3 নাম্বার আমি চাইলে অবশ্য দিতে পারি বাট দিতাম না উল্টি গেছে Not executive business verification status unverified. Business history export. Okay, business option no. Two-factor authentication. No one. Level for access business to unknown browsers. What business page is ঢুকতে দিতাম না security two-factor authentication is required. Control how to send your login code. হ্যাঁ বলে গেল আচ্ছা মাফিন এবার হচ্ছে কি যে আপনি পেজে যান পেজগুলো অ্যাড করে নেন একদম উপরে দেখেন পেজ আছে ওই যে উপরে পেজ আছে পেজের পরে পিপলগুলো অ্যাড করবেন পিসি নিয়ে করবেন না স্যার পেজগুলো ওখানেই পাবেন আপনার নামটা লিখলেই হবে ইউআরএল দিতে বলতেছে স্যার না না এর আপনি নাম টাইপ করেন নাম টাইপ করে চলে আসবে এখানে ও আচ্ছা জি স্যার এখানে। এই পেজগুলোর আপনি অ্যাক্সেস দিতে পারবেন যাকে যাকে অ্যাক্সেস দিতে চান যেভাবে চান পারেন এড পিপল নাকি স্যার হ্যাঁ অ্যাড পিপল আছে পার্টনার আছে এটা এদেরকে কি সিস্টেম আপনি ইয়ে করবেন আল্লাহ আমি নিজে এতক্ষণ সিলেক্টেড ছিলাম না স্যার না অ্যাড পিপল এন্ড সেট পারমিশন আচ্ছা হ্যাঁ নিজের সেটিং আমাকেই করতে হয় ঠিক আছে রাইট সাইডে অ্যাড পিপল আছে অ্যাড পিপলকে আপনি কি কি পারমিশন দিবেন সার্চ করেন অথবা রাইট সাইডে অ্যাড পিপল আছে দেখেন তো এটাই ক্লিক করে এখান থেকে ক্লোজ করেন এই যে রাইট সাইডে অ্যাড আছে রাইট সাইডে না না রাইট সাইডে অ্যাসাইন অ্যাসেস এর রাইট সাইডে আছে অ্যাড অ্যাসেস এটা কি এটাতে ক্লিক করেন তো অথবা সার্চ নেম এই যে নিচে সার্চ নেম আছে এখানে ক্লিক করেন না এটা না এটা না এই যে নিচে যে সার্চ বাই নেম এখানে সার্চ করেন তো ট্রেন্ডি অ্যাক্সেসরিজ জোনের উপরে হ্যাঁ এখানে সার্চ বাই আইডি এন্ড নেম স্যার
পেজ নেম আসছে। এখানে নতুন হচ্ছে ভিউ এন্ড পারমিশন এট রিমোট অ্যাক্সেস। আচ্ছা ঠিক আছে, পার্টনার অ্যাড করেন তো এখানে। Partner to share asset with, partner to request asset from, partner to share asset with, business ID লাগবে স্যার। হুম, পিপল তো অ্যাড হবে অবশ্যই, অ্যাড হচ্ছে না কি জন্য এখানে? আচ্ছা আমরা সবটা সেট আপ করে আসি, দেন এইগুলো আর একটু পরে দেখবো আমরা। ডাটা রিসোর্সে যান, ক্যাটালগ, হ্যাঁ এটা ক্লিক করেন, ক্রিয়েট এ নিউ ক্যাটালগ। ক্যাটালগ কি দিবেন, যে কোনো একটা প্রোডাক্টের নামই দেন। প্রোডাক্ট, ঠিক আছে। এখান থেকে হচ্ছে কি আমরা ম্যানুয়ালি অ্যাড করব ক্যাটালগে এগুলো, দেন হচ্ছে Create add manage catalog। ঠিক আছে অ্যাসাইন করেন তো, অথবা এটা না এ করলেও হবে, ওকে করেন। অ্যাড আইটেম, ওই যে রাইট সাইডে আছে অ্যাড আইটেম, ক্লিক করেন তো, অ্যাড আইটেম, Enable স্যার। ওয়েট করেন, গেট স্টার্টেড, নেক্সট। ঠিক আছে, ফাইল আপলোড, আপনি প্রোডাক্ট এখানে আপলোড করেন। নেক্সট, ফাইল আপলোড, কিসের ফাইল আপলোড দেবো স্যার? ওই যে প্রোডাক্টের নাম, টাইটেল, ডেসক্রিপশন সবকিছু দেন, যে কোনো একটা প্রোডাক্ট। মানে এখানে কি স্যার মানে সব এটা আর কি, হ্যাঁ আমাদের ই কমার্স সাইটের জন্য মতো যেরকম এখানে ঠিক সেম এগুলো, বাট এখানে আপনাকে বলছে ফাইল আপলোড সিএসভি ফাইল দেওয়া যায় না। তাহলে লেফট সাইডে দেখেন যে সব আছে, সবই ক্লিক করেন, নিচে দেখেন লেফট সাইডে সব আছে। গো টু শপ, এক্সেল শিটে ডাটা শিটগুলো ইয়ে করে দেন এখান থেকেও ডাইরেক্ট আপডেট করে দেওয়া যায়, কিংবা ওয়েবসাইটে আমাদের যেগুলো শিট আপডেট করা রয়েছে সেই শিটটা এখানে এক্সপোর্ট করে আপডেট করে দেওয়া যায়। কোনটা দেবো স্যার? লেফট সাইড আছে অ্যাড প্রোডাক্টে ক্লিক করেন তো, এখান থেকেই বলছে চেক আউট অ্যানাদার ওয়েবসাইট। না চেক আউটেরটা স্যার। হ্যাঁ ঠিক আছে, ওটাই দেন ফার্স্ট যেটা আছে। দেন এটা চ্যানেল, সেলস চ্যানেল দিয়ে দিই এটা, বিজনেস ইমেইল অ্যাড্রেস। দেন তো যে অপশনগুলো আসে, অ্যাড প্রোডাক্ট, হ্যাঁ অ্যাড প্রোডাক্ট এখানে ঠিক আছে স্যার। হ্যাঁ জি, ওয়েট নিচেই দেখি তো, ক্রিয়েট নিউ ক্যাটালগ। ক্যাটালগ তো আমরা দিয়েছি অন্যের, আচ্ছা এখানেও দেন তো আবার দিয়ে নেক্সট দিয়ে দিব, দেখো ক্যাটালগ মানে অন্য আরেকটা দিয়েছিলাম, এরকম আসছে কেন এটা? প্রোডাক্ট ওয়ালেট সেটআপ স্যার, সেটআপ করে নেই ফার্স্টে। ফিনিশ সেটআপ দিব স্যার। হ্যাঁ দেন, ক্রিয়েট ইউর শপ, স্যার সব তো ফার্স্টে ক্রিয়েট করি, তারপরে প্রোডাক্ট না হয় অ্যাড করব, দেখি ওরা কিরকম কি করছে।
গেট স্টার্টেড। প্রোডাক্ট ইউর ক্যাটালগ এই যে স্যার ফার্স্টে আছে প্রোডাক্ট এড করতে পারবো এখান থেকে এড আইটেম এই স্যার আসছে ডাটা সোর্স এড ম্যানুয়ালি ম্যানুয়ালি। ইমেজ এডিশনাল ইমেজ টাইটেল ডেসক্রিপশন এই যে স্যার সব কিছু চলে আসছে হ্যাঁ ঠিক আছে, জি গুড। একটা এড করি আমাদের জন্য আছেন কি? আমাদের জন্য এই শপের কথা মেবি বলছিলেন একদিন, যে আমাদের ফেসবুক পেজটাকেই আমাদের মানে একটা ই কমার্স বিজনেস হিসেবে দাঁড় করাতে পারবো। এটাই আমাদের অনলাইন স্টোর। ই কমার্স যেমন অনলাইন স্টোর, ফেসবুক পেজটাই আমাদের অনলাইন স্টোর। ওয়েবসাইট লিংক এখানে স্যার মানে আমাদের ওয়েবসাইট থেকে নিয়ে আসতে হবে এটা না স্যার? এটা আমাদের ই কমার্স সাইট থেকেই দিবেন লিংকটা, লিংক যেটা দিবেন, বাট টাইটেল এখান থেকে দেন, টাইটেল ইমেজ ডেসক্রিপশন যেগুলো আছে সেভাবে দেন। কন্টেন্ট আইডি এটা তো লাগবে না স্যার না? কত বলবো? একটা সময় কাজ করতে। স্যার এটা তো ওয়েবসাইটে তোলা আছে না, দেখতে হবে। আপনি নামাজ পড়েন চলো এটা সেভ হয়েছে কিছু। মাফিন ভাই, জি তোমার মতো ওই যে বিজনেস কমার্স ম্যানেজার থাকি সম্ভবত ফিচারটা ইলা মানে ইমেল দি সাইন আপ না ছাড়াও ওলা দেখলাম এগুলো ক্রিয়েট ইউর শপ। আইতে পারে। আমি দেখি তো স্যার বলেন বলেন। এখানে $18 দেওয়া স্যার, আমাদের ওয়েবসাইটে জাজলে $21। ব্যাপার কি স্যার? জাজলের পারছে নাকি তা? বাট ও জাজেলে $18 $8.85 সেম প্রোডাক্ট। এইটাই স্যার আমার প্রোডাক্ট, বাট যখন ওয়েবসাইটে তুলছি তখন দেখা যায় যে আমি $18 দিয়ে তুলছিলাম প্রাইস। আচ্ছা অসুবিধা নেই, ওটা ওটা ওকে কিনবে তো এখান থেকে না, ওখান থেকে যেই কিনবে। অ্যাড প্রোডাক্ট দিয়ে দিই স্যার, আর তো কিছু না মনে হয়। ও ইমেজ সেট হয়নি। আচ্ছা দেখি একটু, হ্যাঁ জি ট্র্যাক করে দেন। কটা ছবি অ্যাড করা যাবে স্যার? দেখেন তো কতগুলো যাই, একটা মেবি প্রথমে নিয়ে যায় আর কি। আগে কতটা ইউজ করছিলাম, না যে কোনো একটাই স্যার। একটাই না। নিচে স্যার আছে এডিশনাল ইমেজ। হ্যাঁ তো নিচে অ্যাড ইমেজে করেন, আগে একটা ওখানে ড্র্যাগ করেন, অ্যাড করেন, অ্যাডে ক্লিক করে দেন, ওখানে ক্লিক করেন ওখান থেকে, জি দেন আবারও অ্যাড ইমেজ ক্লিক করেন। এখানেও স্যার একটা অ্যাড করা যাবে। এগুলা 1 বাই 1 করতে হবে। আচ্ছা একসাথে হবে না স্যার।
দুইটা মেবি সেম হয়ে গেছে মাফিন ভাই। একটা উল্টে একটা না। ভার্টিক্যাল। পাঁচটা অ্যাড করা যায় স্যার টোটাল। ওকে গুড, নিচে আসেন। এগুলো তো স্যার ডিএসসি কন্টেন্ট আইডি লাগবে না, ওয়েবসাইট লিংক দিয়ে দিছি, প্রাইস দিয়ে দিছি, অ্যাভেলেবিলিটি দেওয়া আছে, ইনভেন্টরি লাগবে না, ক্যাটাগরাইজ কন্ডিশন নিউ, ব্র্যান্ড তো স্যার লাগবে না, ভেরিয়েন্টও তো লাগবে না, ভেরিয়েন্ট তো স্যার আমাদের আছে বাট ভেরিয়েন্ট দিচ্ছি না, এক প্রোডাক্ট দিয়ে দিচ্ছেন। জি আচ্ছা, আর এই জিনিসগুলো আপনারা সবাই দেখবেন যে এখানে কিভাবে মাল্টি ক্যাম্পেইন মানে মাল্টি অ্যাড রান করা যায় এবং সেটআপ গুলো ভিন্ন ভিন্ন এই ads আছে। গুলো স্যার মানে মানে ফেসবুকে আমরা যে রকমের অ্যাড দেখি এরকম হবে না স্যার? হ্যাঁ রাইট, ওখান থেকে অ্যাড সেটআপ করতে হবে ক্যাম্পেইন রান করার জন্য। অবশ্যই তো পেইড হবে না স্যার? হ্যাঁ পেইড তো ঠিক দিবে না। আছে, সেটা আমরা দেখবো আর কি, একটাও দেখানো হবে। জি স্যার। এখন এই সফটওয়্যারটা দেখেন, সফটওয়্যার আর কি কি এগুলো অপশনগুলো আছে এখানে, সবই কি কি তো মেনুগুলো আছে সেগুলো নিয়ে একটু দেখেন, স্টাডি করেন। ইলেকট্রিক কেন? Customer cannot view or purchase item from your shop because your commerce account is still in. আমার আবার রিভিউতে গেল কখন স্যার? আচ্ছা এখানে মনে হয় স্যার রিভিউতে গেছে না স্যার, দেওয়ার পরে অ্যাড করার পরে এটা মনে হয় নতুন রিভিউ, নতুন যে ক্রিয়েট করছে এলাই মনে রিভিউ গেছে। পাবলিশ করলাম প্রোডাক্ট আইটেম গুলো। আচ্ছা আইটেম আছে না? আবার একটু দেখতে আসি। আপনি এখন তো মেবি রেস্ট্রিক্টেড আছে অ্যাডের জন্য। বুস্ট অপশনটা কি আসে না, বুস্ট আনএভেল আসে আপনি যখন পোস্ট করেন পেজে? বুস্ট अवेलेबल আছে স্যার, ডেইলি আমাকে মেসেজ দেয় স্যার ইউ ক্যান রিচ ইওর প্রোডাক্ট বাই এত পিপল। কাস্টমাইজ এড প্রোডাক্ট তো স্যার করছে, এখন কাস্টমাইজ করে নেই স্যার। হ্যাঁ করেন তো। Create collection to help people explore your shop category. Feature product collection, homepage and merchandise and showcase your inventory. Edit your color, text button and image style or expensive. ফিচার কালেকশন অ্যাড করেন, এই যে উপর আছে অ্যাড ফিচার কালেকশন। কালেকশন তো স্যার তাহলে ক্রিয়েট করতে হবে। করেন একটা দেখেন। কালেকশন নেম ক্যাটাগরি নেম দেন, না প্রোডাক্ট নেমই দেন। হ্যাঁ কালেকশন আমরা যেভাবে তৈরি করি এভাবে। কি হলো স্যার? আসলে কনফার্ম আসলো না কেন স্যার? অ্যাড অ্যাট লিস্ট ওয়ান ভাই দুইটা প্রোডাক্ট দিতে হইব। ও দুইটা প্রোডাক্ট দিতে হবে স্যার। তো তারপরে একটা আমাকে আরেকটা দিয়ে আসতে হবে স্যার। আইটেমস থেকে নিচে আছে অ্যাড দেখেন, হ্যাড প্রোডাক্ট যে ম্যানুয়ালি।
আচ্ছা মাফিন ভাই, জি ও যে বাটন দেখানো নেই, এটা তো জাস্ট খালি ভিউ টা আয় নানি না সেল নাও বাই নাও, সরি বাই নাও কি তা দেওয়া যাইব নি? অবশ্যই দেওয়া যাইব। সব যেহেতু অবশ্যই বায়না বাটন তা অন্য কোনটা থাকতো না। আমি আসলে যে অলরেডি কয়েকটা করছিলাম, মনে করি জাস্ট ওই যে ভিউ প্রো প্রোডাক্টটাই লেখা। শপের সেটিংটা করে নেন। সব সেটিং হয় নাই। আমার তো স্যার মোটামুটি একটা প্রোডাক্ট স্যার পাবলিশ করছিলাম অনেক আগে, এখন অনেক আগে, নতুন তো অনেক জিও আনছে, তো এগুলা এখন কাজে আসবে না আপনার, নতুন ভাবেই করেন। নতুন না না, অনেক আগে বলতে হচ্ছে গিয়ে 1 মাসও হয় নাই আর কি। না ফেসবুকে নতুন আপডেট কিছুদিন আগে তো আনছে, তো এগুলা মনে হয় না ভ্যালিড আছে বলে তোমার যেগুলো করছলাই। আমার জাস্ট একটাই ছিল, একটাই আছে অবশ্যই এখন। আমি করি তাহলে তো বুঝবো আসে কি আসে না। মাফিন এটার এই যে নিচে লেফট সাইডে দেখেন সেটিং আছে, সেটিংটাতে পরে যান তো। জি স্যার, আচ্ছা এটা পাবলিশ করে নিই স্যার। আচ্ছা, আপনাদের ডিজাইন যেগুলো দেওয়া হয়েছে নতুন স্টোরের, এগুলো কিন্তু সবগুলো ইউজ করবেন। আপনাদের প্রোডাক্ট এটা হচ্ছে কি, যে কয়টা ডিজাইন আছে সেই কয়টাই হলো করবেন, কোনোটা বাদ দিবেন না। 113টা ডিজাইন আছে, সবাই 113টা প্রোডাক্টও ক্রিয়েট করবেন। ওটাই আর কি এগুলো। তো এখান থেকে দেখবেন যে কোনোটা যদি ডাবল থাকে তাহলে সেটা মাফিন ডিলিট করে দিবেন সেই ডিজাইনটা। মাহিন ভাই যা গেল নি হ্যাঁ যা চলে। ইন নতুন যা গেলর লগইন সেকশন আমি গোপ্রো দেখো দেওয়া আছে। এসে স্যার সেটিং এ যাব না? জি জি স্যার। সেটিং থেকে আগে করে দেখেন তো কি কি আছে। এটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, ক্যাটালগ, বিজনেস অ্যাসেট, পারমিশন, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ কন্ডিশন, ডিফল্ট কান্ট্রি, সিলেক্ট টেরিটরি, এটা আছে, এগুলো আপডেট করে নিয়ে দিয়ে দিই। ডিফল্ট কান্ট্রি তো স্যার বাংলাদেশি থাকবে না স্যার? ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ভাই ইউএসএ দাও না, ইউএসএ ভাই বাংলাদেশি, আমি সব তো বাংলাদেশ তো আনো কিনবো তো ইউএসএ ইউএসএ স্যার। এটা ইউএসএ দেন তো। গেল দুইটা কান্ট্রি নিয়ে নি দেখুন। ইউনাইটেড স্টেটস, একটাই নিব। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইংলিশ। ওকে এটা দিলাম। ক্যাটালগ, মেন্স ওয়ালেট আছে স্যার, ক্যাটালগ, ইমেজ ক্রপিং, fill add with image, image এটা কি স্যার?
কি জানি দেখেন এটা শপিং উইল অ্যাপ্লাই। আচ্ছা, ক্রপের সাইজ দিয়ে দিলে অটোমেটিক ছবিগুলো স্যার ক্রপ করে নেবে যদি বড় হয় সাইজ। এটা তো মানে এডর লাগি না হ্যাঁ, এটা অ্যাড লাগে। এই যে লেখছে তো, আমরা তো আউট ইনভিট ইমেজ শুড বি ক্রপড এন্ড রিসাইজ ইন ইওর অ্যাড। আচ্ছা এডিটে যান তো, ক্লিক করেন তো এডিটে, ক্যাটালগ থেকে এডিটে। এই যে স্যার ফিল উইথ আচ্ছা ফিল আচ্ছা অ্যাড উইথ ঠিক ইমেজ, আছে। এটা স্যার। এরপরে ফিট ইমেজ উইথ টু অ্যাড, এটা। আর না স্যার ক্রপ এন্ড রিসাইজ ইমেজ, তো ফিট ইমেজ দিয়ে দিই স্যার, অ্যাডের সাথে ফিট হয়ে যাবে অটো। আচ্ছা দেন নিচে কি আছে একটা, নোটিফিকেশন স্যার, যান এডিটে ক্লিক করেন, নোটিফিকেশন। ক্যাটালগ নোটিফিকেশন, অল নোটিফিকেশন স্যার দেওয়া আছে। আচ্ছা অলরেডি, হ্যাঁ ঠিক আছে। দেন বিজনেস অ্যাসেস, অ্যাসেট, এটা হলো ট্রেন্ডি অ্যাকসেসরি জোন। এটা কি আসতেছে? নট অ্যাভেলেবল ফেস। ইনস্টাগ্রামটা অ্যাড করেন তো, ইনস্টাগ্রামের সাথে ইনস্টাগ্রাম পেজটা কানেক্ট টু ট্র্যাকিং। accounts you connect to sell or advertise your ad with appear here. আচ্ছা আগেই কানেক্ট করে আসতে হবে এটা। আচ্ছা ঠিক আছে থাক, অসুবিধা ফেসবুকে নেই। কানেক্ট করতে হবে স্যার, ইনস্টাগ্রাম। হ্যাঁ Not visible, আচ্ছা not available কেন? You will be able to edit channel setting after your commerce account is approved. আচ্ছা approved হওয়ার পরে করতে পারবো স্যার। Add account you connect to sell or advertise appear here. Edit in business manager. ওকে, business manager থেকে অ্যাড ক্রিয়েট করতে পারবো। Event source, connect to tracking. Connect a Facebook pixel or app with your catalog to show more relevant item to your audience. Okay. মানে এটা ওয়ার্ডপ্রেস সাইটের সাথে ট্র্যাকিং কোডের মাধ্যমে এটা বোঝা যাবে যে জি, কোথা স্যার। থেকে আমাদের সোর্স গুলো এবং এগুলোকে রিটার্গেটিং করা যাবে। পারমিশনে কি আসছে? পারমিশনে স্যার কিছুই নেই স্যার, আমি ক্লিক করেন তো এখানে, পারমিশন অ্যাড পিপল অন্যদেরকে। হ্যাঁ ইমেল অ্যাড্রেস আচ্ছা, অন্য ইমেল একদিন দেন তো, ইয়ে দেন তার ফেসবুকে ইমেল আপনারা যেমন অ্যাড্রেস তো। আচ্ছা হ্যাঁ, লাগবে দেন। না ভাই আমার ইআইডি তে ইমেল লিও না, মেহেদি ভাই গেছে নবী। সমস্যা নাই, মেহেদি ভাই সমস্যা আছে আমার কাছে, জাস্ট একজনেরটা দিয়া দেখিলেই। আচ্ছা ইমেল অ্যাড্রেস নেচার দাও। যেকোনো একজনেরটা দিয়া চেক করলে আবার এটা তো- চলে। ফেসবুক বলে কানেক্ট হইব। আল্লাহ, কারোর ইমেল তো নাই। আছে 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 তো মেহেদি ভাই। জি মেহেদি, তোমার এই ইমেলে ফেসবুক আছে নি? 100 যেটা মেহেদি শাকিল 100। আছে আছে আমার। এই যে এখান থেকে পারমিশনটা আপনি কিভাবে দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ম্যানেজ শপ, এডিট সেটিং, ম্যানেজ প্রমোশন, ভিউ ইনসাইট, অ্যাডমিন অ্যাক্সেস, ম্যানেজ কমার্স অ্যাকাউন্ট, ম্যানেজ ক্যাটালগ। তো স্যার এখান থেকে দিলে তো স্যার সবাইকে মানে ক্যাটালগটাই দিতে হবে, যদি কাউকে মানে এডিটর হিসেবে রাখতে হয়। আপনি শুধুমাত্র এই যে অ্যাডমিন অ্যাক্সেস এইটা ছাড়া সবকিছু দিতে পারবেন। জি স্যার, আর সব কিছু দেওয়া যাবে। অ্যাডমিন অ্যাক্সেস তো অনলি অ্যাডমিনের কাছে থাকবে। হ্যাঁ আচ্ছা, ইমেইলের মাধ্যমে ইনভাইট যাবে স্যার। রাইট রাইট, জি এটাই। আচ্ছা দেখেন তো আপনার কাছে ইমেল গেছে কিনা, মেবি মেহেদি দেখো তো একটা ইমেল গেছে কিনা। অ্যাকসেপ্ট করেন তো। Right. ওকেও অ্যাকসেপ্ট করতে হবে আর আপনাকেও অ্যাকসেপ্ট করতে হবে, দুইটা জায়গা থেকে ইমেল কনফার্ম করতে হবে। আমি কই অ্যাকসেপ্ট করব স্যার? দেখি ওটা উনি করুক। মেহেদি তুমি অ্যাকসেপ্ট করি আমারে জানো। চেক করা। জাস্ট এসে গুগল মাই বিজনেস থেকে আইছে, সোশ্যাল আইছে অ্যাকসেপ্ট করো। বিজনেস এখন জাস্ট গেট স্টার্টেড আছে গুড ম্যাডাম। হ্যাঁ, রেজিস্টার দাও। মাফিনের ইমেলও জানতে পারেন, আপনি ইমেলটা অ্যাক্সেস করেন তো। আমার ইমেইলে 71 আসবে তো। আসে নাই স্যার এখনো। অ্যাকসেপ্ট করছো ওই যে নি? তারেক লেপে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এখানে রিফ্রেশ করেন তো।
আপনি যে পারমিশন দিছেন সেই পারমিশনের মেহেদি জি অ্যাকসেপ্ট করছো? জি এখন আমার মানে সব ইওর নেম আচ্ছা আমার এখন জি কিছু ডাটা এন্ট্রি করা লাগে দিলাম ডাটা এন্ট্রি দিয়ে আমারে জানাই। আচ্ছা এই বিজনেস পেজে এবার হলো পোস্ট করেন তো একটা পরে এখানে এগুলো অ্যাড করেন। বুঝিনি স্যার। আমরা একটা বিজনেস পেজ ক্রিয়েট করছি না, কিংবা আপনি ওই যে অ্যাকসেপ্ট করছেন আপনার যে বিজনেস পেজটা ক্রিয়েট করা ছিল, ওই যে ট্রেন্ডি অ্যাক্সেসরি জোন, জি স্যার। এই পেজে যান তো, যেটা একটা পোস্ট করেন তো। এটা তো স্যার। না, প্রোফাইলে না, এখানে না, বিজনেস পেজ থেকে। আচ্ছা এটার থেকে স্যার। প্রোফাইলের বিজনেস পেজ থেকে না, বিজনেসের বিজনেস পেজ থেকে। ক্রিয়েটিভ পোস্ট, ক্রিয়েটিভ পোস্টে যান। আর এখানে হচ্ছে আপনার গ্রুপগুলো অ্যাড করার সিস্টেম করে এখানে। ফেসবুক নিউজ ফিডে যাবে স্যার, পোস্ট এবং পেজ দেবেন, ফলো প্রোফাইল লোকেশন। দেখছি আর কি, ঠিক আছে। আছে আপনার, তাই না? এখানে অ্যাড করার এগুলো অপশনটা করে দেখেন তো, গ্রুপ মেম্বার এগুলো। মাফিন ভাই একটা পাসওয়ার্ড স্যার এটা কি তা মেইলন না ওই আমার এমনি লগইন ফেসবুকের পাসওয়ার্ড। জি তোমার ফেসবুকের পাসওয়ার্ড। না ফেসবুকের না মেবি একটা ইমেইলর স্যার ফেসবুকের কাছে গিয়ে তোমার রিডাইরেক্ট করছো, উপরে দেখো তোমার জিও কিতা অ্যাড্রেস কিতা, মেবি লিংক দেখো। মাফিন মোর টুলসে আসেন তো, ইনসাইডে নিচে মোর টুলস লেফট সাইডে। আচ্ছা এখানে হচ্ছে কি ইভেন্ট ম্যানেজার, মিডিয়া লাইব্রেরি, পেজ সেটিং, অডিয়েন্স। অডিয়েন্সটা অ্যাড ম্যানেজারের জন্য, অ্যাড অ্যাকাউন্ট সেটিং। পেজ সেটিং এ যান তো, পেজ সেটিং, ভিউ পেজ, পেজ সেটিং এ যান। পাবলিশ আছে এটাতে না, পেজ থেকে। আচ্ছা এই পেজ সেটিং ওই ওখানকার পেজ সেটিংটা একই। জি স্যার। এইটা ফেসবুকের এইটা সব আছে। ইনস্টাগ্রাম এখান থেকে অ্যাড করেন, অ্যাড করা আছে কিনা দেখেন তো। না স্যার না। আপনারা যেমন ভাই জি দেখলাম ভাই। এটা তো ফেসবুকেরও সম্ভবত পাসওয়ার্ড স্যার, ফেসবুকেরটা দিয়া দেখো। ফেসবুকেরই তো চাইবে, আপনি ইমেলে চাইবে কি জন্য আপনি ফেসবুকে? মেবি ভাই ফেসবুকের যে আইডি পাসওয়ার্ড দিরা এটা কি তাও ওই মেলে লয় কানেক্ট নি, তাইলে ফেসবুকের পাসওয়ার্ড দিয়া দেখো। জি স্যার অ্যাকাউন্ট এড হয়ে গেছে। আচ্ছা আর কি কি আছে এখানে? এখানে আমরা গ্রুপগুলো অ্যাড করবো কি ওখান থেকে করে আসতে হবে না? এখানে গ্রুপগুলো অ্যাড করা যাবে, বাইসেল গ্রুপ। না বাসেল গ্রুপ স্যার আমার মেইন পেজে মেবি অ্যাড করতে হবে। মাফিন ভাই জি আমি তো মানে গুলি ফ্রি পাসওয়ার্ড দিছিলাম বাট গুলি ফ্রি আবার আমার পেজে যাচ্ছে, আমার যে শপ আছে ওই শপ পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, সেটাই আসবে। এখানে দেখেন তো ওই পেজে যে মাফিন ভাই দেখো পারমিশন দিছে যে ওটা হইছে নি, ওটা দেখিলে হই যাব। এই যে মেহেদি হাসান শাকিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা। আচ্ছা ঠিক আছে, শপের এটা তো মোটামুটি বুঝলাম। এখানে কালেকশন একটা ক্রিয়েট করে আসেন দেন। কালেকশন ক্রিয়েট করতে না, কালেকশন তো ক্রিয়েট করতে গেছিলাম, করা নেই। জি কালেকশন কই ছিল জানো? আত্মজন ভাই কালেকশন কই দেখছিলাম ভাই?
overview সেটিং গনি আবার সেটিং অন আইটেম customize your shop আমি তো কাস্টমাইজ করি নাই আল্লাহ ওই যে ওদিকে না ইনো না ওই যে ওদিকে অপশন ওগুলা নেই ওগুলার কোন অপশন নেই item set issue data shop ঠিক আছে, আইটেমে গেলেই মেবি পাওয়া যাবে একে, আইটেম থেকে ওখানে আসবে। item থেকে মেবি কালেকশন আছে অ্যাড আইটেমস নিচে আছে দেখেন, প্রোডাক্ট কালেকশন, সেটা ক্লিক করেন তো, সেট ইস্যু, ওই অপশনগুলোতে আসবে, অ্যাট্রিবিউট, স্টোর কালেকশন এই যে না স্যার এটাও তো না বাই সেটিং গনি আগে ওভারভিউ পাইছিলাম, ওভারভিউতে এই যে এইখানে পাইছিলাম কাস্টমাইজ ইউর শপে। আচ্ছা পাবলিশ দিই তো দাঁড়াও। এই যে এইখানে এবো title, subtitle, optional, text button, left. আপনি ডেস্কটপ দেখা দিন, ওখানে মোবাইল প্রিভিউ আসছে, মোবাইল ওখানে ডেস্কটপ দেখে দেন, উপরে আছে মেবি, যে লেফট সাইডে ড্রপ ডাউন, হ্যাঁ ওখানে ক্লিক করেন তো। না স্যার ডার্ক মোড প্রিভিউ, এইটা স্যার মোবাইল প্রিভিউ। মোবাইল প্রিভিউ আসলো কেন? ভাই ওই যে এর উপরে অন্য দেখো ফেসবুকের নিচে যে মুডটা তুমি কিছু না, এটা ও মুডটা দেখা আচ্ছা যেগুলো এগুলো পরে দেখে নেবেন আর কি। স্যার এইখান থেকে মনে চেঞ্জ করতে হবে, রিকমেন্ডেশন সাইজ। না এটাও তো না, ঠিক আছে স্যার সেভ দিব স্যার। হ্যাঁ সেভ দিন। পাবলিশ কই স্যার? পাবলিশ আসলো না কেন? ভিউ কালেকশন, আফটার ইওর কমার্স, আচ্ছা অ্যাপ্রুভ হতে হবে স্যার। আচ্ছা দেন হচ্ছে কি যে ওভারভিউ থেকে কিসে আসলেন? কোনটা স্যার? কালেকশনে যাওয়ার জন্য, কালেকশনে যাওয়ার জন্য, আচ্ছা কালেকশনে যাওয়ার জন্য স্যার এই যে কাস্টমাইজেশন থেকে স্যার ওভারভিউ থেকে এখানেই আছে স্যার 2 নম্বর অপশনটা, এই যে কাস্টমাইজের শপ। কাস্টমাইজের শপ স্যার আমি আগে গেছিলাম, আসলে এই জন্য পাবলিশে যখন গেছি তখন অটোমেটিক কালেকশন চলে আসছে স্যার, এই যে আচ্ছা ঠিক আছে কালেকশন। ঠিক আছে। আপনি এই যে পেজে যান তো, পেজে যেতে যে গ্রুপগুলোই আমরা এখানে একটা পোস্ট করেন আপনার পেজে, এখানে না, বিজনেস পেজে। বিজনেস জি পেজে এটাতে স্যার ক্রিয়েট এ পোস্ট। হ্যাঁ পোস্ট করেন এখানে একটা। প্রোডাক্ট পোস্ট করব না স্যার আর্টিকেল পোস্ট করব? ইচ্ছা যে কোনো একটা করেন। প্রোডাক্টই করেন।
কত কষ্ট করে কিতা করতে আমার পেজটা কিন লইয়া ইটা আমার রিলেটিভ শেষ হওয়া পরে তুমি শেষ হওয়া পরে হয়ে যায়। আমার রিলেটিভ আমিও একজনের কাছ থেকে দাঁড় হরিয়ে কি? লাভ আছে না। না লাভ হইলো আমার কিছু তোমার লাভ দিয়ে আমার কিতা নাই গো মা। জাজালি লিঙ্কটা নিচ্ছে না কিন্তু ওখানে নোটিফিকেশন আছে। এটা আমি তো খেয়াল করে নিয়েছি। পাবলিশ হয়ে গেল কেমনে? আচ্ছা আসুক দেখি। নিচে তো স্যার মনে হয় বাট আমি যেটা যাচ্ছি সেটা আচ্ছা দেখে নিব ওটা। এখানে ই কমার্স সাইটের লিংক না দিয়ে জাজালে দিয়েছেন। স্যার এটা একটু সাইডে তুলা হয়েছিল স্যার, পরে কেটে গেছে যেগুলো ওইগুলো স্যার। মেহেদি ভাই মাইক্রোফোন অফ করুন। স্যার এটা সিম ওরও আসতেছে না, কিছু আসতেছে আচ্ছা আর কি কি বিষয় আছে একটু লেফটে জানতো মাফিন দেখি এখানে এটা নতুন ইন্টারফেসের আর কি কি আছে এখানে। এটা আচ্ছা আমাদের ওই ইয়েতে জানাবার না মানে কি কি কিসের উপরে গিগ আছে সেটা দেখি আর কি কি বিষয় আমরা তো সব বুঝলাম। আর ইন্টিগ্রেট যেটা করা সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাথে ইন্টিগ্রেট করতে হয়। ফেসবুক পিক্সেল আছে, পারচেজ বাটন, এড পারচেজ বাটন এটা আছে স্যার। ইনপুট অল প্রোডাক্ট তো ইনপুট করা পারলাম। অনলাইন পারচেজ বাটন নাই ওখানে দেখেন তো আমরা যে এই প্রোডাক্টে করছি পারচেজ বাটন নাই। না করলে স্যার পারচেজ বাটন দেখতে পারবো না তো স্যার। ও আচ্ছা পাবলিক না, আচ্ছা ঠিক আছে। অ্যাড গ্রুপ এন্ড লিংকিং টু দ্য পেজ এটা তো জানা আছে। জি স্যার গ্রুপে অ্যাড করতে পারবো যে কোনো লিংকিং টু অ্যাড বায়ো এটা কি স্যার? অ্যাড ওয়েবসাইট, ফোন, ইমেল, লোকেশন ম্যাপ এগুলো সবাই পারবে। ফেসবুক ট্যাগলাইন, হ্যাশট্যাগ, ব্র্যান্ড পোস্ট উইথ কোম্পানি লোগো, শিডিউল পোস্ট, বাকি সবগুলো স্যার। লিংকিং টু পেজ বলতে কি ওটা কি লাইক অ্যাসিমেট পেজ এটাই না তাদের পেজের সাথে কানেক্ট থাকে যে ওটাই তো। ওইটা হলো তো সাইটে সবাই জানে। আচ্ছা ফেসবুক টাইমলাইন কভার বলতে কি বোঝাচ্ছে এটা? কুটি স্যার কভার ফটো স্যার টাইমলাইনের এটাই মেবি, যেহেতু পিকচার নিচেরটা লিখছে ইউনিক প্রোফাইল পিকচার কভার পিকচার এটাই মেবি স্যার। আচ্ছা সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, সোশ্যাল মিডিয়া সবগুলো একসাথে স্যার কানেক্ট করা এটাই তো স্যার ইন্টিগ্রেশন আই থিংক। ফেসবুক দেন ওইটা সার্চ ইনটু সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন বলতে হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন বলতে কি যে ওয়ার্ডপ্রেসের সাথে ইন্টিগ্রেশন বলতে নাকি বাকিসের সাথে ইয়ে করছে? না স্যার এটা হচ্ছে যে বিভিন্ন অন্যান্য অ্যাকাউন্ট গুলো অ্যাড করা স্যার। সোশ্যাল মিডিয়াতে অন্যান্য অ্যাকাউন্ট অ্যাড করা স্যার, যেমন একটা পেজের সাথে একটা সোশ্যাল মিডিয়াতে স্যার হোয়াটসঅ্যাপ, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম সবগুলো আপনি অ্যাড করতে পারবেন। শিওর মাফিন? হ্যাঁ এই যে দেখো না অপশন দেখছো না, দেখাইলাম না? ওটা তো হোয়াটসঅ্যাপ আছে আপনার সেটিং এ গেলে হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম আছে মেবি, আর নাই। আর ওই যে আর এমনিতেও যে ইউটিউব বাটন অ্যাড করা যায় ওইগুলা দেখছিলাম। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব বাটন অ্যাড করা যায়। হ্যাঁ না আর কিছু নাই। কই ইউটিউব বাটন কই? স্যার স্যার ওইটা ফেসবুক সম্ভবত ওর নিজের যেগুলাই এড দেওয়ার অপশন দিছে। ফেসবুক যেগুলো মনে হয় স্যার কিনছে এগুলাই, কারণ হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম তো স্যার তাদের এখন ডোমেইনে। আচ্ছা এটা ইউটিউবে সার্চ দেন তো আপনি ওটা দিয়ে সোশ্যাল প্রোফাইল ইন্টিগ্রেশন দিয়ে কি আছে? তো যে আরেকটা বিষয় স্যার মেবি বাদ গেছে যে পিক্সেল সেটআপ, ওইটাও দেখছিলাম অনেকবার। হ্যাঁ হ্যাঁ পিক্সেল সেটআপটা ওটা তো ওয়ার্ডপ্রেসের সাথে আপনাকে কানেক্ট করতে হবে ট্র্যাকিং যেটা। সোশ্যাল
ইন্টিগ্রেট সোশ্যাল মিডিয়া উইথ ইউর ওয়েবসাইট, আমি তো সেটা তো জানি ওয়েবসাইটের সাথে এগুলো কানেক্ট করার জন্য এটা দেখি স্যার, এটা ফেসবুক সোশ্যাল মিডিয়া পেজে, ইন্টিগ্রেশন। এটা স্যার ফেসবুক পেজে। আল্লাহ, কোয়ালিটি এই অবস্থা কি? কোয়ালিটি নরমাল হবে, একটু দ্রুত ফাস্ট করেন এটা। বাই নাও বাটন তো আমরা এই পেজ থেকে এখান থেকেই আমরা সেট করতে পারি। আপনি প্লে করেন, লাস্ট পর্যন্ত আসুক 1 মিনিটে। প্লে করা আছে স্যার, কি দেখাইতেছে সেটাই তো বুঝতেছি না। আরে সে সোশ্যাল মিডিয়া না দেখায় কি দেখায়? এটা তো স্যার কিছুই দেখায় নাই। না লিখছি কি আর দেখালো কি? এটাই তো স্যার চিন্তা করলাম, দেখাইলো কি? এটা কি বলছি? কিসের সাথে ইন্টিগ্রেট করছে এটা? ফেসবুকের সাথে? ওইটা লিখে দিতে পারেন যে হাউ টু ইন্টিগ্রেট ইউর সোশ্যাল মিডিয়া হাউ টু উইথ ফেসবুক, এরকম দিয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়া উইথ ফেসবুক, হ্যাঁ এটা দিলে হবে। ওই কি দিছে? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এই যে নিচে দিছে সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন উইথ, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন উইথ ফেসবুক এন্ড টুইটার। নিচে আর একটা ছিল ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এরকম। ওকে স্যার, কিসের মাধ্যমে গেছে? এটা তো আরেকটা সফটওয়্যার। ঠিক আছে, বাট এটা তো ফেসবুকের সাথে না, এটা তো অন্য অন্য কিছুর সাথে হলো ইন্টিগ্রেশন করা যায়। এটা তো দেখি স্যার কি করে। ভালো দেখো আগের ভিডিও 2012 সালে। আল্লাহ গো, না এটা দেখলাম না। এটা দেখে লাভ নাই স্যার, এটা তো অনেক আগের ভিডিও। এটা কবের ভিডিও? 1 ইয়ার এগো, তাও তো অনেকদিন। এই যে 5 ইজি ওয়েজ টু ইন্টিগ্রেট ওয়ার্ডপ্রেস উইথ ফেসবুক, আমি এটাই তো জানি। জি স্যার, আমিও তো জানি ওয়ার্ডপ্রেসের সাথে ফেসবুক ইন্টিগ্রেট করা যায়। না স্যার, এরকম কিছু দেখতেছি না। আচ্ছা ঠিক আছে, দেন এবার আমাদের কাজে আসেন। সবাই একটু দেখে নেবেন আর কি, ঠিক আছে, যে কিসের উপরে গিগ হয় আর এই কাজগুলো কিভাবে করতে হয়। কোথায় যাবো স্যার এখন? আমাদের যে কাজগুলো ছিল সেই কাজগুলোর কি অবস্থা সেটা বলেন। গত ক্লাসে দিয়েছিলেন না যে কি কি কাজগুলো করতে হবে? ভিডিও কে কে দিছে? ভিডিও তো স্যার প্রমি আপে একটা দিছে, জাহানা আপু একটা ড্রাফটে দিছে, পাবলিশ করে নাই স্যার, পাবলিশ করেন নাই এখনো। পাবলিশের জন্য বলেন নাই আমাকে আর কি, মানে কি কাজ বাকি ছিল বলছেন। আর কে দিছে স্যার? স্ট্যাটিক্সে তাহলে হ্যাঁ স্যার, স্ট্যাটিক 3 জনে দিছে। হ্যাঁ 2 জন স্যার, 3 জন না স্যার, একটা তো গেছে স্যার হইলো বেস্টে স্যার গেছে। আচ্ছা বেস্টটা কোন না? হ্যাঁ স্যার, এই যে এটা বেস্টে একটু আগে পাবলিশ হয়েছে। কে দিছে? খাদিজা আক্তার? না, না এটা প্রমি আপু। এগুলা ফটো তো স্যার সবাই কেমন কালেক্ট করছে সেটা তো স্যার সবাই নিজেই জানে, আমি তো বলছি 2-3 দিনের মধ্যে শেষ করে দিতে। ইউটিউব
আর এখানে 30টা করে প্রোডাক্ট দিয়ে দেন ডেইলি এ করার জন্য। হ্যাঁ, নতুন সাইটে সবাই 30টা করে প্রোডাক্ট করে নেবেন। যেটা দেওয়া হয়েছে 30টা, যদি পারেন আরো বেশি, না বেশি করতে পারবেন, অন্য কাজ আছে, 30টা করেই করেন। হ্যাঁ 30টা করে করেন, বেশি করার দরকার নেই। নতুন সাইট সবাই 113 14টা ডিজাইন আছে, সবগুলা দিয়ে প্রোডাক্ট ক্রিয়েট করবেন। কোন ডিজাইন যদি ডুপ্লিকেট পান ওইটা জাস্ট আমাকে ইনফর্ম করবেন যে এই ডিজাইনটা ডুপ্লিকেট। নতুন জাজালে স্যার স্যার হ্যাঁ স্যার রেড বাবল কি স্যার? ওই তো এই সেম, আমরা ওইগুলো তো যাবো আর কি, কিন্তু এটাতে আর একটু করিনি, ওইদিকে আর একটু কাজ আছে আর কি। দেখেন আমাদের সাইটের সাথে কিছু ইন্টিগ্রেট করা আছে, কয়েকটা সাইট আমাদের যে অনলাইন অ্যাক্সেসরিজ জনের সাথে একটা ইন্টিগ্রেট করা আছে, আর অন্যান্য গুলো তো করছে আর কি। আর স্যার ওই যে আমাদের মানে ফেসবুক পেজ বা মানে আইডি থেকে যদি একবার যদি কোনো শপ আমরা ক্রিয়েট করি তাহলে ওই শপটাকে আর ডিলিট করা যাবে? ডিলিট করে আবার আমি নতুন একটা শপ খুললাম, হ্যাঁ হ্যাঁ করতে পারবেন, তো এটা তো দরকারই নাই। দরকার না স্যার। ওই যে গতদিন দেখছিলাম একজন বায়ার রিকোয়েস্ট এই জিনিসটা দিছে আর কি, যে ওর পেজটা ওই যে রেড বাবল না কি জানি হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে মানে ও চাচ্ছে ওইটা মানে পার্মানেন্টলি ডিলিট করে দিতে। আর ওইটা হ্যাঁ করতে পারবেন। শেষ চলে গেছে। আচ্ছা, এখানে যারা আছেন সবাই প্রোডাক্ট পাইছেন? প্রমি আপু, খাদিজা আপু, প্রমি আপু, খাদিজা আপু, পিঙ্কি আপু, তারেক ভাই, মেহেদি, আক্তারুজ্জামান ভাই, রায়হানা আপু, আহমেদ হোসেন ভাই, জি না ভাই, কি থাকছেন? প্রোডাক্ট পাইছেন? জি ভাই। কি থাক প্রোডাক্ট? নতুন জাজাল অ্যাকাউন্ট নতুন দেওয়া হয়েছে, ইউজার পাসওয়ার্ড দেবেন, প্রত্যেকদিন চেষ্টা করি প্রোডাক্ট বানাইতে হবে। আচ্ছা। আহমেদ হোসেন ভাই, সারা নক দেন, যারা পাইছেন না সারা নক দেন এখনই। এখানে 114টা শুনেন, এখানে 114টা ডিজাইন আছে এই জাজাল স্টোরে। যেই প্রোডাক্টের সার্চ দিবেন ওইটার জন্য 114টা ডিজাইনে 114টা প্রোডাক্ট হয় এখানে। আচ্ছা। আর এটা তো জাস্ট হোম নিশ নিয়ে কাজ করা হবে, হোম নিশ শেষ হয়ে গেলেই এটা কাজ শেষ। যা প্রোডাক্ট পাবেন সব হোম রিলেটেড। আচ্ছা স্যার, তো আমাকে ওই যে লিপ বাম দিলেন, লিপ বাম কি ওটার সাথে যায়? হ্যাঁ হোম রিলেটেড ক্যাটাগরি দেখো, সবগুলাই হোমের ভিতর থেকে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছি। যারা প্রোডাক্ট পান নাই প্রোডাক্ট নিয়ে নেন, আর দেখেন আপনার প্রোডাক্ট সোল্ড আউট হইলে স্যারকে ইনফর্ম করে দেন। হ্যালো স্যার, স্যার আছেন? ঠিক আছে, হ্যাঁ। স্যার আপনাকে টেক্সট দিয়েছিলাম, আমার প্রোডাক্ট লাগবে। ভাই হ্যালো, জি বলেন। ইউটিউবের ডেসক্রিপশন আর না এডিটর তে গিয়া কিছুই আর না, আমার ইউটিউবে আর না, আপনার তো তোমার ডেসক্রিপশন আর না, আমার তো কিছুই আর না। ডিটেইলসে গিয়া ডেসক্রিপশন আইলাম, কিছু তো আর না। কেউ এই দেখেন আমার না এতক্ষণে আইছে। আচ্ছা আজকে স্ট্যাটিক্স এর ভিডিও দেবে কে কে? আজকের স্ট্যাটিক্স এর ভিডিও দিবে কে? কার রেডি আছে ভিডিও কাদের স্ট্যাটিক্সে দেওয়ার জন্য? যাদের রেডি আছে দিয়ে দেন। কারো রেডি আছে? পিঙ্কি আপু, ইতি আপু, রেডি আছে কারো? আমি আছি। কি হইলো? কারো কোনো কথা নাই গে? হ্যালো তারেক জি ভাই, ভাই শুনুন। লিস্ট দেন, কে কবে হচ্ছে ভিডিও দিবেন, এটার একটা লিস্ট দিয়ে দেন, চ্যাটে দেন আর কি। আমাদের এটা তো ডে বাই ডে সবাইকে ভিডিও দিতে হবে, কে কবে দিবেন সেটা দেন, চ্যাটে দেন। মেহেদি আপনার স্ট্যাটিক্সের লাস্ট ভিডিও পাবলিশ হসলানি? লাস্টটা বলতে লাস্টে যেটা করছলা যে কর্নালিয়া, এটা দিলেইছি আমি, তো এটা আমি একবার চেক করলাম। কর্নালিয়া কয়টা করছেন? দুইটা নি? দুইটা পাইছে আমি ভিডিও। ওকে দুইটা দিলেইছি। ওকে, 3 নাম্বারটা তাইলে দিন। আচ্ছা ওকে, চ্যাটে দিয়ে দেন কে কবে এটা স্ট্যাটিক্স এর ভিডিওটা দিবেন। হ্যাঁ দিয়ে দেন সবাই চ্যাটে। আছেন কয়জন? 1 2 3 4 5 6 7 8 জন আছেন, দিয়ে দেন কবে দিবেন। প্রত্যেকদিন অন্তত 2টা ভিডিও রাখেন।
রায়হানা আপু, জি ভাই, আপনার ভিডিও পাবলিশ করলাম না? আমি ট্যাগ করতে পারছি না, ভাই ট্যাগ লাগে আটকে গেছে। আচ্ছা, একটা জিওরিয়া পাবলিশ লাইন জানি। বুঝছি। অসুস্থ নাকি তো আপনি? জি হইতেছি তো ভাই। ঠিক আছে মাহফিন, তো আপনি ইয়ে থাকলে কন্টিনিউ করেন এই পর্যন্তই। আপনারা আচ্ছা, এখানে আর একটু কাজ হচ্ছে কি যে আহমেদ হুসাইন, আপনি দেখবেন যে পিন্টারেস্ট আর ইনস্টাগ্রামে কিসের উপরে হলো ইয়ে আছে, গিগ আছে। জি স্যার। আমাদের কি কোন কোন বিষয়গুলো জানবেন আহমেদ হুসাইন আমাকে রাতে দিবেন আর কি, গিগ অনেক গিগ গুলো দেখবেন। আর হচ্ছে খাদিজা একটা দেখবেন, লিঙ্কডিন খাদিজা একটা দেখবেন, লিঙ্কডিন। মেহেদী হাসান শাকিল টুইটারটা দেখবেন, টুইটার। ঠিক আছে, এদেরই আপনি নোট করে নেন যাদের যেটা দিয়েছি। ঠিক আছে, ভিন্ন ভিন্ন যতগুলো গিগ আছে সবগুলো কিসের উপরে গিগ আছে সেটা আগে আমাকে দেবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জি মাহফিন, কোনো প্রয়োজন থাকলে ওনাদের সাথে মিট করেন।